আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ব্যাপারটা হয়তো কাকতালীয়। এই যে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে টিপ সইটি দিয়েছিলেন, সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। যে অচেতন অবস্থায় তিনি কি টিপ সইটি দিয়েছিলেন, নাকি তিনি তার মানে সচেতন ছিলেন কিনা? বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। তিনি আজ সকাল ৬টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জাগতিক সব হিসেব নিকেশের ঊর্ধ্বে তিনি। কিন্তু আমি ভাবিনি যে আজকে তার মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। যে কোনো মৃত্যুই কষ্টের। আমরা যারা ৮০-র দশকে রাজনীতি করেছি, ৮০, ৯০, ০ দশক বা তার পরবর্তী দশক, প্রায় ৪.৫ দশকের এই রাজনৈতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো যে অধ্যায়, তার একটি শেখ হাসিনা আর একটি বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই ৪.৫ দশকের রাজনীতি নিয়ে যখন লেখা হবে, সেই ইতিহাসে জ্বলজ্বল করবে বেগম খালেদা জিয়ার নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আজকেও কথা হচ্ছে। বলা হচ্ছে তিনি আগেই মারা গেছেন, আজকে ডিক্লেয়ার করেছেন। আরো আগে বলা হচ্ছিল, ১৬ই ডিসেম্বরের আগে বলা হচ্ছিল যে তাকে ১৬ই ডিসেম্বর ডিক্লেয়ার করা হবে, যাতে বিজয় দিবসকে ম্লান করা যায়। এই যে আলোচনাগুলো, এই অনুমানগুলো, এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মানসিক সুস্থতার পরিচায়ক না। ১৬ই ডিসেম্বর যে কেউ মারা যেতেই পারে, কিন্তু একদম প্ল্যান করে একটা লোককে ১৬ই ডিসেম্বর মারা হবে, এই আইডিয়াটা কার মাথা থেকে কিভাবে আসে আমি জানি না। এবং আমি চিকিৎসক হিসেবে এই জায়গাটা একটু কথা বলি। যেহেতু চিকিৎসক, সেহেতু আমার লাগে যখন আপনারা বলেন যে খালেদা জিয়া আগেই মারা গিয়েছিল, তাকে আইসিইউতে রেখে দিচ্ছে, ডিক্লেয়ার করে নাই, এখন ডিক্লেয়ার করছেন। রাজনীতির নানান হিসাব টিসাব দিয়ে বলেন যে এই কারণে তাকে আজকেই ডিক্লেয়ার করেছে, তিনি আগে মারা গেছেন। এটি সত্যি নয়। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় ইচ্ছে মতো যত ইচ্ছে, যতদিন ইচ্ছে একজন মৃত মানুষকে ভেন্টিলেটরে বা আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দিতে পারি। এটা ঠিক না। মৃত মানুষকে লাইফ সাপোর্টে বেশিক্ষণ রাখা যায় না। খালেদা জিয়া আজকে ভোর ৬টায় ঢাকার সময় মারা গেছেন। তিনি আগেও মারা যাননি, তবে হ্যাঁ, গত কয়েকদিন ধরে তার অবস্থাটার অবনতি ঘটছিল এবং প্রায় ১০ দিন আগে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। ট্র্যাকিওস্টমি করে তার তিনি যেন আরো কিছুদিন এই সাপোর্টে বেঁচে থাকেন, এই চেষ্টাটা ডাক্তাররা করেছে। বেগম খালেদা জিয়ার জন্য যে মেডিকেল টিমটা করা হয়েছিল ২৪ সদস্যের বা আরো বেশি, এত বড় এবং এত স্পেশালাইজড লোকজন নিয়ে একটা মেডিকেল টিম করা, এটা কিন্তু সারা পৃথিবীতে খুব রেয়ার। বাট ডাক্তার জাহিদ সেই কাজটা করেছেন। জাহিদ ভাই সেইটা তিনি চেষ্টা করেছেন। বাট টু বি অনেস্ট, ম্যাডাম জিয়ার অবস্থা আসলেই খুব খারাপ ছিল এবং তিনি আজকে ভোরে মারা গেছেন। তো এই জায়গাটা আমি, আমার দোহাই লাগে যারা বলেন আগে মারা গেছে, ডিক্লেয়ার করেননি, প্লিজ এই কথাটা বললে না পুরো স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তারদের উপর আস্থা, এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। বেগম জিয়া আমাদের সময়ে জাতীয় নেত্রী ছিলেন। তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুটো রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতেন। রাজনৈতিক কারণে আমি কখনোই তার অনুসারী ছিলাম না, তার কট্টর সমালোচকও ছিলাম। কিন্তু আজকে যে খালেদা জিয়া মারা গেছেন, তিনি একজন মা। আজকে তারেক রহমান মা হারালেন।
আমাদের যাদের মা নেই, আমরা বুঝি যে পৃথিবীতে মা কি, কেমন। মায়ের মৃত্যু পৃথিবীতে যতগুলো শোক আছে তার মধ্যে মনে হয় অন্যতম গভীর শোক। এর চাইতে খুব বেশি গভীরতর শোক আমার জানা নেই। তারেক রহমান আজকে মাতৃহারা হলেন, তার প্রতিও সমবেদনা। বেগম খালেদা জিয়ার একটা বিশাল অনুসারী রয়েছে দেশে, তাদের প্রতিও সমবেদনা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। রাজনৈতিক বিরোধিতা ছিল, এটা অস্বাভাবিক কিছু নয়, তবে কিছু কষ্টও ছিল। যেমন ওনার একাধিক জন্মদিন ছিল, তবে সবচেয়ে নিষ্ঠুর ছিল উনি 15ই আগস্ট হঠাৎ করে জন্মদিন পালন করা শুরু করলেন, যে দিনটি বাঙালির জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। বাঙালি যে দিনটিতে শোক পালন করে, সেই দিনটিতে জন্মদিনের মতো একটা উৎসব, তাও আবার ভুয়া জন্মদিন, এটি তাকে দিয়ে যারা করিয়েছিলেন তারা তার প্রতি খুব জাস্টিস করেননি, এবং এটি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে। আমাদের আরো অনেক কষ্ট দিয়েছে 21শে অগস্টের গ্রেনেড হত্যা চেষ্টা, যেখানে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, অথচ যে হত্যা পরিকল্পনাটা তার ছেলে এবং তার সাথে আরো কয়েকজন মিলে করেছে। এই নিষ্ঠুরতাগুলো মেনে নিতে পারি না। এই যে 17ই নভেম্বর অবৈধ আইসিটির যে একটা অবৈধ রায় দিল, যে রায় শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই রায় শুনে তিনি সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছিলেন। এটি তার কাছে আমরা প্রত্যাশা করিনি। তিনি তো দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের নেত্রী হয়েছিলেন, তিনি তো জাতীয় নেত্রী। আমি পছন্দ করি বা না করি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আজকে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন 23শে নভেম্বর, শেখ হাসিনা কিন্তু বিবৃতি দিয়ে তার আরোগ্য কামনা করেছে। ইভেন আজকে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতির ভাষাটি একটু পড়ে দেখবেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী, দীর্ঘদিনের গণতন্ত্রের নেত্রী, এবং আমরা তো দেখেছি তাদের ব্যক্তিগত সম্পর্ক তো খুব ভালো ছিল। বঙ্গবন্ধুর 32 নম্বরে জিয়া গিয়েছেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে দুই নেত্রী যখন জাতীয় নেত্রী, তখন তাদের মিটিং হয়েছে, মহাখালীর বাসায় খালেদা জিয়া গিয়েছেন, তারেকের বিয়েতে শেখ হাসিনা গিয়েছেন। তাদের তো একটা সম্পর্ক ছিল। কিন্তু ওই যে 2004 সালের 21শে অগস্ট আমাদের রাজনীতিতে একটা এত বিভাজন টেনে দিয়েছিল, এত ক্ষত বিক্ষত করেছিল ইন্টার পার্টি রিলেশনশিপ। তারপরেও আজকে মৃত্যুর দিনে তার জন্য দোয়া করি। আজকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করেন, সেটিও বলি। আজকে দেখলাম একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগের কারণে নাকি খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। মানে এই যে খালেদা জিয়া দীর্ঘ ক্রনিক ইলনেস গুলোতে ভুগছিলেন, এর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, এটি আপনাদের জানার কথা না। তখন করোনার কাল, খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি, তিনি তখন বন্দী, আদালতে শাস্তি পেয়ে তিনি তখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা কেবিনে থাকেন। সেই সময় করোনার সময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভিসি ছিলেন প্রফেসর কনককান্তি বড়ুয়া। তো আমি তো করোনার সময় খুব অ্যাক্টিভ ছিলাম, আপনারা যদি মনে করতে পারেন। তো কনককান্তি বড়ুয়া দার সাথে আমার কথা হচ্ছে, তো দাদা আমাকে বলতেছে যে মিল্টন, করোনা তখন কেবল আসছে, এখন ম্যাডাম খালেদা জিয়া তো এখানে আছে, যদি ম্যাডামের করোনা হয়ে যায়, কারণ হাসপাতাল তো খুব সেন্সিটিভ জায়গা,
তাহলে তো সরকারের জন্য খুব বিব্রতকর হবে। এবং তিনি সরকারকে জানালেন যে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক, এবং তারপরেই কিন্তু তাকে গুলশানে ফিরোজায় ট্রান্সফার করা হয়। এবং আমি সব সময় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা ছিল যে বেগম খালেদা জিয়ার হেলথের বিষয়ে যেন কারো গাফিলতি না থাকে। কারাবন্দী হয়ে তিনি এভার কেয়ারে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন, তার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনে প্রসিজার করেছেন। অথচ শুধু আসিফ নজরুল না, এরকম অনেকেই আছেন খুব দায়িত্বহীনতার সাথে বলে ফেলেন। আমি আরো একটা কথা বলি, শেষ করব। খালেদা জিয়ার মৃত্যুতে আমার আরো একটা কষ্ট আছে, এটা আমি আগেও বলেছি এবং স্বীকার করছি, জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর হাতে। তারপরেও বলি যে আমরা সতর্ক থেকে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি, এই প্রিভেনশনের ক্যাপাসিটিটা আমাদের আছে। 21শে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে পাবলিকলি ইন্টারাকশন করার সুযোগ দেওয়া হলো, তার সাথে কত মানুষ কথা বলল, অথচ তিনি কিন্তু তখন শারীরিকভাবে যথেষ্ট মানে কন্ট্রোল করে চলেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। এত কিছু জানার পরে ওনাকে এরকম একটা পাবলিক প্লেসে নিয়ে সবার সাথে কথা বলা, হেসে হেসে ছবি তোলা, কারো একজনের কাছ থেকে তিনি একটা ইনফেকশন পেয়েছেন বলে আমার ধারণা। এবং পরবর্তীতে তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল, যেটা এই বয়সে হলে আর মানে রোগীরা খুব কমই বাঁচে। আসিফ নজরুল, ইউ শুড কনসাল্ট উইথ ডক্টরস। এবং এই যে 21শে নভেম্বর থেকে পরবর্তীতে সংক্রমিত হলেন, তারপরে হাসপাতালে গেলেন, তারপরে ক্রমাগত তিনি অসুস্থ হলেন, তার অবস্থা আরো খারাপ হলো। এবং এভার কেয়ার হাসপাতালের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমি পেতাম, যে কারণে যতবার আপনারা বলেছেন উনি মারা গেছেন, আমি বলেছি না, মরে। কিন্তু আজকে যখন ডাক্তাররা বলেছেন তিনি আজকেই মারা গেছেন। যাই হোক, আজকের এই মৃত্যুর দিনে আবারও শোক প্রকাশ করছি ম্যাডামের ছেলের প্রতি। ম্যাডামের ছেলের বউ ডাক্তার জুবায়েদা আমার ঢাকা মেডিকেল কলেজে 1 বছরের জুনিয়র ছিলেন, খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলেন, এবং ব্যক্তিগতভাবে কিছু ঋণও আছে। তো সবার প্রতি সমবেদনা। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, এখানে দোষ তো তৃণমূল নেতা কর্মীদের দোষ দিবেন কি? তৃণমূল কর্মীরা গত 17 বছরে কি পাইছে? তৃণমূল কর্মীরা গত 17 বছরে 4টা জিনিস পাইছে। সেটা কি কি জানেন? এক, সর্বপ্রথম যে আমি ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, যুবলীগ করি, এই কথা বইলা তারা হয়তো একটু কলার লড়াইয়া রাস্তায় হাঁটছে, এইরকম এইভাবে প্রথম। দ্বিতীয় পাইছে, ওনারা কোনো একটা চায়ের দোকানে যায় বসছে, অমুক ভাই, ওই মাসুদ ভাই এসেছেন যুবলীগ, রফিক ভাই এসেছেন আওয়ামী লীগ, ওই রাশেদ ভাই এসেছেন আওয়ামী লীগ, সালাম আলাইকুম ভাই আসেন, চেয়ার টেবিল ছেড়ে দিছে, পোলা পায় বসছেন, চা খাইছেন, বিল দিছেন বা কখনো বাকি রাখছেন। এ গেল দুইটা। তৃতীয়, ভাইয়েরা ডাকছে, ভাইদের নাম দিয়া বড় বড় পোস্টার করে ওনারা লাগাইছেন বিভিন্ন জায়গায়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, সহমত লীগ। 3 নাম্বার। আর 4 নাম্বার, ওনারা শান্তিতে ঘুমাইছেন, খাইছেন দাইছেন ঘুমাইছেন, কোনো অশান্তি ছিল না, সবাই লোকে ব্যবসা বাণিজ্য করছেন। এই হচ্ছে যে আমাকে তৃণমূল কর্মী। আর নেতা, আপনি নেতা ওয়ার্ডের নেতা কোন আর সেন্ট্রাল লিডার কোন, সব তো বাকছে। একজন লোক দাঁড়াইলো না কেন? এখন অনেক নেতাই বলে যে ভাই আমরা তো আসছি, আমাদেরকে তো মেরে ফেলতো, এখন আমরা কথা বললে আমাদের ফ্যামিলিকে মেরে ফেলবে। তো ভাই আপনাদের ফ্যামিলি আছে, আমাদের নাই, আমরা এতিমখানা থেকে উঠেছি সব পোলা পাই, তাহলে আপনার নেতাদেরই আছে। আপনাগুলো কত ফোন দিয়েও আপনাদের পাওয়া যাইতো না, 3 মাস চেষ্টা করলে একবার পাওয়া যেত আপনাকে নেতা করে, পাওয়া তো যায় না। তো দোষ কার? দোষ তো পুরো নেতা করে। নেতারা প্রতিটা ওয়ার্ডে, এক একটা ওয়ার্ডও 4টা 5টা গ্রুপ করে রাখছে নেতারা, অমুক ভাই তমুক ভাই, অমুক লীগ তমুক লীগ করে।
সুতরাং আওয়ামী লীগ এগুলা যতক্ষণ বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত ঘুরে রাশেদ বেড়ানোর হায়দার মতো ভাই, সাহস পাবে না। আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের কর্মীদের কোনো যোগাযোগ আছে, এরকম আপনার মনে হয়? আছে আছে আছে, সেটা হচ্ছে মুষ্টিমেয় 2-4-5 জন করে যোগাযোগ আছে। ওই যে যারা এখনো ভাইদের প্রতি অবিডেন্ট, তাদের সাথে যোগাযোগ। ওই ভাই লীগের নেতা ওই ভাই ভাই লীগ, ওই লীগের সৌরভ কর্মীদের ভাই, সাথে হ্যাঁ, যোগাযোগ রাখতেছে নাকি? ওই সেইটাই, হ্যাঁ। এখনো নেতারা চায় যে ওনাদের প্রচার আগে হইতে হবে, আগে ওনাদের প্রচার হইতে হবে। ওনারা কোনো একটা টক শোতে আসতে, আমরা যদি বলি সাসপেন্স, আপনি আসবেন কি আসবেন না সেটাও আমরা বলি না, আমরা জরুরি করব না ভাই, আগে পোস্টার করে দেন, মানে আমি নেতা, আমার পোস্টার করে দিবেন না আপনি। এখনো আত্মপ্রচারে ওনারা ব্যস্ত। তো এই হচ্ছে যে আমাদের নেতাদের অবস্থা। ওরা এখন যেই আন্দোলনটা করতেছে এইটাকে আসলে ওরা, এই যে আপনার গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল, ওরা ওইটাকে ওইভাবে নিতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গণজাগরণ মঞ্চের যেই সিমটমটা হয়েছিল, সেই ধরনের সিমটম বা তার চেয়ে বেশি সিমটম করতে পারতো যদি এই এনসিপি বা এগুলা যে জামাত এতদিন ধরে বলতেছিলাম, আমরা বলছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি। এখন মানুষ যখন দেখতেছে এদের অবস্থা এই, পদত্যাগ, জামাতের সাথে ঐক্য, ওই সেই, এখন এরা বুঝে গেছে যে না, এখানে তো আসলে মৌলবাদীদের উস্ফালন, এইটা বুঝে গেছে পাবলিক, যার কারণে জনসম্পৃক্ততা হারাচ্ছে। না হলে আজকে 5 দিন ধরে তারা এত চেষ্টা করেও পারতেছে না। এখন এই নির্বাচনের ঠেকানোর জন্য ওরা চাইছিল এটা, কিন্তু এটা করতে পারবে না। দেখেন আপনার, আমরা এর আগে বলছিলাম যে হাদি হত্যা, যে হাদির যেদিন জানাজা সেই দিনই ওইখানে হবে কি, যে বিপ্লবী সরকার, সেটাও তারা পারে বিপ্লবী নাই। সরকার একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল হ্যাঁ, তখন। কিন্তু তারা পারে নাই, কারণ হচ্ছে মাহমুদুর রহমানের কেউ রাষ্ট্রপতি হিসেবে মানতে পারে নাই। জামাত বলছে তোমরা করো, তোমরা সফল হইলে আমরা আছি পিছনে, আমাদের সব থাকবে। সেম একই ভাবে জামাত কিন্তু পাঠাইছিল, সংসদ ভবনে আক্রমণও করাইছিল, কিন্তু আসলে ওই যে কোয়ালিশন নাই, যার কারণে হয় নাই। সেটা থেকে এখন চাইছিল যে নির্বাচন না হোক, এগুলা কইরা হাদি হত্যার হাদির হাজার হাজার হাদি প্রতিদিন মরতেছে। হাদি কি কোনো আসছে নাকি আপনার এই কি বলে লেনিন, হাদি ফিদেল কাস, হাদি শেখ মুজিব, হাদি জিয়াউর রহমান? সুতরাং ওদের এই আন্দোলনও ফ্লপ, কারণ পাবলিক বুঝা গেছে যে ওরা সব সিটার। শুনেন, এই যে আমার এই পোশাকটা দেখতেছেন না, এই গেরুয়া পোশাক পরার কারণে চরমনাইপি জামাতের নেতাকর্মী, হেফাজতে পাকিস্তানের নেতাকর্মী, মানে যারা হেফাজতে ইসলাম, কত গালাগালি যে করলো। আমি নাকি কি উত্তরপ্রদেশের যোগীর লোক, নরেন্দ্র মোদীর লোক, বজরং দলের লোক, বিজেপির লোক এই পোশাক দেখে বলছে, দেখতেছেন না, বলছে যে এটা গেরুয়া রং। এই রং যে গেরুয়া বলে আমি ওটা জানতাম না, ঠিক আছে, এটা গেরুয়া। গেরুয়া রং পরলেই নাকি সেটা হিন্দু দালাল, ভারতের দালাল, ইত্যাদি ইত্যাদি। এখন কথা বলি, এই যে আজকে আপনাদের মানে জামাতিদের, হেফাজতিদের, চরমনাই পীরেদের, সিংহবামদের যে পিরানে পীর দস্তগীর, নয়া ডিজিটাল নবী, নয়া লুমাউন, যাহাকে বলে মালবান, প্যানিক ভট্ট যে এই পোশাক পরে আছে, ওরা তো কেউ বললেন না বিজেপি দালাল, বজরঙ্গের দালাল, যোগীর দালাল? হ্যাঁ, বললেন না কেন? ও, আপনাদের ডিজিটাল পীর এই পোশাক পরলে, ডিজিটাল পীর পেনাকি ভট্ট এই রঙের পোশাক পরলে সেটা হলো আরাম, আর আমি বললে হারাম, তাই না? আমার ইদানিং দেখলাম ওই দাড়িয়ালা টুপিওয়ালা রাজাঘার আলবদতে ঢেলাইছে দেখে, জুতা মারছে দেখে অনেকেই দেখিছে খুব মানে বিরাট গুসা হয়েছে। এমনকি 2-4 ইউনিভার্সিটি শিক্ষকদের গুসা হয়েছে। 2-4 জন আমার মতো এরকম দাড়ি ছাড়া লোক দেখি গুসা, যারা পায়জামা পাঞ্জাবি পরে না, তারাও দেখি গুসা। দাড়িয়ালা টুপিওয়ালা রে জুতা মার লোকে রাজাঘার আলবদত। বাংলাদেশের কোন মৌলবী রাজাঘাট ছিল না? হ্যাঁ, আবার কেউ কেউ লেখে বাংলাদেশের মাদ্রাসা হুজুররা কি কোনদিন মুক্তিযুদ্ধ পক্ষে ছিল? জি না, একটাও ছিল না। আপনি দেখেন, আপনি বলেন হাটাজারি মাদ্রাসার কোন সুধীর ভাই মৌলবী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? সরসিনার কোন সুধীর ভাই ছিল? চরমনের বাপ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? হ্যাঁ, বলেন ছিল? যে চরমনা এখন ফালফারে দাড়ি টুপি আলারে যে মাদ্রাসা যে বলৎকার করে, ওগুলো কি দাড়ি টুপি ছাড়ালো? দাড়ি টুপি আলাই ফেরেস্তা? তাহলে ওই যে আবু জাহালের তো দাড়ি ছিল,
আবু জাহালেরও তো দাঁড়িয়ে ছিল, আবুল আহাবেরও তো দাঁড়িয়ে ছিল, ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল। দাড়ি তো হিন্দুদের আছে, দাড়ি তো কার্ল মার্কসের আছে। দাড়িতে ঢিল মারলে কার্ল মার্কস যারা যারা মার্ক্সবাদী তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে যারা রবীন্দ্র ভক্ত তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে শিখদের গায়ে লাগে না। দাড়িওয়ালা ছবি অকাম করবেন, ঢেল মারলে শিখদের গায়ে লাগে না, আপনাদের লাগে গায়ে। দাল মে গুস্ত কালা হয়। টুপি তো ইসলামে নাই। আপনি দেখেন তো সৌদি আরবের কড়া লোকের মাথায় টুপি দেখেন, পাগড়ি ছাড়া টুপি দেখছেন? আফগানিস্তানের কয়েকজন টুপি পরা দেখেন। আচ্ছা, দাড়ি টুপি আল্লাহ হইলে আপনি কিছু বলা যাবে না। দাড়ি টুপি আল্লাহরা তো বলৎকার করে, তাই আপনার জ্বর ছবি জন দিয়ে জুতা মারবেন, দাড়ি টুপি থাকবে না? যে মাদ্রাসার ইমাম বলৎকার করে, আর দাড়ি টুপি নাই, আর কি দাড়ি টুপি চাইছে তারপরে জুতা মারতে হবে? মানেটা কি? এগুলো বদমাইশি বাদ দেন। ধর্মকে আপনার সুবিধা মতো ইলাস্টিকের মতো ব্যবহার করবেন, ধর্মকে কখনো কন্ডামের মতো ইউজ করবেন, আর পাবলিক মেনে নিবে এত আশা করেন কেন? হ্যাঁ, আপনি একবার বলবেন যে আপনি সেল চালায় বেচতে নিয়ে যাবেন, আপনার মার্কায় ভোট দিলে, অন্য মার্কায় ভোট দিলে হারাম, তো আপনি সমালোচনা করবে না? আপনি দাড়ি টুপি রাইখা আকাম করবেন, কুকাম করবেন, রাজনীতি করবেন, সমালোচনা করবো না? আপনি দাড়ি টুপি, নিজামের দাড়ি টুপি ছিল না, সাইদির দাড়ি টুপি ছিল না, গোলাম আজমের দাড়ি টুপি ছিল না, মির্জা আব্বাসের দাড়ি টুপি ছিল না? না, মির্জা আব্বাস নাকি কি যে আব্বাস যেন নাম ভুলে গেছি, আব্বাস আলী খান দাড়ি ছিল না? ও, দাড়ি রেখে যখন ও কাম করছিলেন তখন দাড়ির কথা মনে ছিল না? তখন দাড়ি ঢাইকা করতেন, তাহলে মানুষ চিন্তা না আপনারে, সরম করে না? এই পোশাক দেখলে মনে হয় বিজেপির লোক না, পোশাক দেখলে মনে হয়। তা আপনার প্যানিক ভট্ট যে এখন এটা পরে দেখলাম এরকম এরকম করতেছে, প্যানিক ভট্ট 3 ইঞ্চির ল্যাংটা ছিল মানে এরকম করতেছে। ও, এখন ওটা এখন ওটা এখন এটা যোগীর পোশাক না, এখন ওটা নরেন্দ্র মোদীর পোশাক না, এখন ওটা বজরং দলের পোশাক না। আমি বলি সেটা বজরং দলের হয়ে যায় না? আর যে সমস্ত রাজাকারের বাচ্চারা মনে করতেছেন আপনাদের রাজাকারী দাড়ি টুপির দোহাই দিয়ে ঢাকে রাখবেন, পাবলিক এত বোধায়। পৃথিবীর একটা মুসলিম দেশের নাম বলেন, বাংলাদেশ সৃষ্টির আগে 56টা মুসলিম কান্ট্রি, তার মধ্যে একটা পাকিস্তান সরাসরি আমাদের সাথে ফাইট করছে। তাহলে রইল বাকি কত? 55। একটা মুসলিম কান্ট্রি বলেন আমাদের পক্ষে ছিল। বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন, যে মাদ্রাসায় বাংলাদেশের পতাকা একত্রে চলেছিল, একটা মাদ্রাসা বলেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ গেছিল। সাফা মারেন না, বদমাইশি করার জায়গা পান না। আওয়ামী লীগ ছাড় দিছে দেখে, বিএনপি ছাড় দিছে দেখে বহুত কথা বলছেন আপনারা। এটা মনে করেন না যে আপনারা লাথি উষ্টা খান না, দাড়ি টুপি আছে দেখে আপনারা কখনো বিএনপি করেন, কখনো আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকেন বলে আপনাদের লাথি উষ্টা দিতে মানুষ ভয় পায়। যেদিন সত্যি সত্যি আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের তালাক দিবে না, যে মৌলবীরা পাবলিক উষ্টায় বঙ্গোপসাগরে বাড়াবো, আবার বলবেন রাজাকারী, ওই জুতা, ওই দাড়ি টুপি আলার জুতা মারে ছবিতে, জিন্দা মৌলবীদের গালে জুতা মারবে মানুষ, বলৎকার করবেন লাখ লাখ। দাড়ি টুপি আল্লাহ এলে আপনার মাফ না? বেস্তের বেশ তো তোমার মা বাবা, তোমার বাপ তো কলা করে না, বেশ তো কলা করা। পোশাক দেখলেই সব হয়ে যায় না, পোশাক পরলেই। আফগানিস্তানে যারা আকাম কুকুম করে, আফগানিস্তান হলো পৃথিবীর সবচেয়ে বেশি বাচ্চাবাজি করে, সবটি তো একেবারে সবগুলো একেবারে মর্দে মুজাহিদ। পাকিস্তানের সবচেয়ে বেশি পোলাফান ধরে বাচ্চাবাজি করে, পুটকি মারে ধরে। আর বাংলাদেশে তো কথা আলাপই নেই, লাখ 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 বাচ্চারা প্রতিদিন মাদ্রাসায় বলৎকার করতেছে। আসলে বাপ মা হইলে এই দেশের পোলাফান্ডে মাদ্রাসা হুজুরা পুটকি মারে, ক্যান্সার বানায়, তারপরে গেলে মাদ্রাসায় দেয়। চালে পোলার গোয়া ঠিক থাকেন না, তাই পোলার গোয়াতে ক্যান্সার হোক, পোলার গোয়া দেয়া মৌলবী সাহেবের ডান্ডা যাক, রক্তপাত হোক, মরুক, তা থেকে বাপ মতো বেঁচতে গেল। দাড়ি টুপির আস না বেটা, তোরা যখন রকম করস, তোর রকম করস বলেই তো আমরা বলি, এখন করিস না। তোরা ভালো কাজ কর, দেখ আমরা দাড়ি টুপি আলারে পক্ষে বলি কিনা। তোরা তো একটা ভালো কাজ করিস না। দাড়ি টুপি আলার একটা ভালো কাজ আমরা দেখান, একটা ভালো কাজ দেখান। দাড়ি টুপি আলা করে একটা ভালো কাজ দেখাতে পারবেন আপনি? ওরা কবে কার জন্য খাদ্য নিয়ে গেছে? ওরা কবে মাগনা চিকিৎসা করাইছে? কবে? বরং ভারতের এরকম গেরুয়া পোশাক আলারা মাগনা চিকিৎসা করায়, বাংলাদেশে হাজার হাজার মানুষ মুসলমানরা যায় বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে। আর এরাই খারাপ, আর তোরা ভালা। ভারতের কয়টা সাধু মাদ্রাসার তার সাধু তার হিন্দু বাচ্চাদের বলৎকার করছে, কয়টা রিপোর্ট আছে? আর বাংলাদেশে আপনারা সাইফুল বাতেন টিটু আর মুফতি মাসুদের লেখাগুলো পড়েন,
আরো 2-4 জন আছে, দেখবেন প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু বলাৎকার হইতেছে। তো দাড়ি টুপি আলাদা তোমরা বলাৎকার করে বলা যাবে না। এখন আমি মুস রাখছি দেখে কোনো মুসারও যদি ডাকাইত আসে, ধর্ষক আসে, তারা জুতা মারে, তাই জন্য আমি বলবো এই এক মুসাল্লা মানে সব মুসাল্লার বেজ্জিত হয়ে গেছে না। কেন তা বলবো আমি? তার মানে তাদের এই দাড়ি টুপি নিজেদের স্বার্থে তারা ব্যবহার করতেছে, নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করতেছে। পাবলিকা তো দায় আমাদের বাউসি বাজারে, বাউসি সরিষাবাড়ি উপজেলার বর্তমান উপজেলা, তখন জামালপুর মহকুমা, বাউসি ব্রিজ সরিষাবাড়ি, বাউসি বাজার রেলের ব্রিজের ওই পুলের নিচে যেদিন সরিষাবাড়ি স্বাধীন হয় সেদিন সেখানে ব্যাংকারে নারী পাওয়া গেছে। তো এটা শুনতে খুব খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে, কষ্ট দিছে কারা? এই রাজাকারের বাচ্চারা। খুব খারাপ লাগে না? আমি বললাম তো যে বিএনপি আর আওয়ামী লীগের ছত্র ছায়া বলে আর বাঁচতে পারছে, নাহলে বাংলাদেশের জনগণ এদের মাফ করতো না, কোনোদিনই মৌলবীদের মাফ করো না। বাংলাদেশ আমি বললাম তো আবারও যে পোশাক দিয়ে সবকিছু যায় আসে না, পোশাক দিয়ে যায় আসে না, পোশাক দিয়ে মানুষের চরিত্র নির্ভর না। তো মাদ্রাসা বলৎকার করে কারা? তো বলৎকার যারা করবে, যারা 71 আকাম কম করছে, তারা টুপি তাহলে জুতা তো মানুষ মারবেই। খালি জুতা ছবিতে আর কয়দিন অপেক্ষা করেন, আরো কিছুতে জুতা মারবে। শুধু তাই না, মানুষ জানে এই যে কয়দিন আগে মাদ্রাসায় বোমা মারলো, আওয়ামী লীগের আমলেই তো বলতেন এটা নাটক নাটক নাটক। ইউনুসের আমল না বোমা মারে, আর কয়ে যে মাদ্রাসায় জঙ্গি নাই, জঙ্গি বাড়াইছে কিনা। মাদ্রাসায় শুধু বলৎকার করে না, সেখানে জঙ্গিবাদের মাদ্রাসা হচ্ছে ক্যান্সার পৃথিবীর জন্য, শুধু মুসলমানদের জন্য বিপজ্জনক না, যেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। প্রমাণ পেয়ে গেছে ইউনুস আমলে করছে, ইউনুসের আমলে। এটা আওয়ামী লীগের আমলে ঘটলেই সব মৌলবীরা বলতো নাটক সাজাইছে হ্যান ত্যান দেখানোর জন্য। তাও তো 2-1 লেগে ফেলছে, এটা নাকি ভারতের ষড়যন্ত্র। মুসলমানদের নানান আলোচনা সমালোচনা বিভিন্ন কিছুর পরেও তার বড় ছেলে তারেক রহমান তিনি দেশে আসতে পেরেছেন। এই শোক কতটা গভীর, কতটা ছেয়ে গেছে সব জায়গায়, অন্যতম কিছু উদাহরণ আপনাদেরকে দেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া তার ভারত বিরোধী অবস্থানে অনড় ছিলেন। এখনকার মতো না, এখনকার এই ডক্টর ইউনূস সরকার যেরকম শুধু রাজনৈতিক বিরোধিতা বা পাকিস্তানের শেল্টারে অথবা সেটা হচ্ছে যে তুরস্কের শেল্টারে ভারতের বিরোধিতা করে, সেরকম না। বেগম জিয়া বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে তিনি ভারত বিরোধী অবস্থান বজায় রেখেছিলেন। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। এবং বেগম খালেদা জিয়ার জীবনে বাংলাদেশের আপামর মানুষ জানে যদি সবচেয়ে বড় শত্রু বা প্রতিপক্ষ হয়, সেটা হলেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনা তিনি নিজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত, তিনি তার শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেই পেজে, সেই ভেরিফাইড পেজে শেখ হাসিনার শোকের খবর জানানো হয়েছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শোকাহত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার রিয়েকশন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তিনিও বলেছেন যে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরিয়ে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার চলে যাওয়া একটা ধাক্কা। এটা খুবই গভীর একটি কথা যে বাংলাদেশের মানুষের চোখের সামনে আর কোনো বিকল্প ছিল না। এই বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদের হাত ধরে যে অতই গভীরে পড়ে যাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশকে অন্তত উঠে দাঁড়ানোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক বিরোধিতা হতেই থাকবে, কিন্তু সেইটুকু হওয়ার ফিল্ড তৈরির জন্য হলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের এই দেশের হাল ধরা জরুরি ছিল। সেটি তারা ধরেছেন। আমি নির্বাচন দিয়ে সরকার গঠন করে ধরা বলবো না, মানে এই দেশ গার্জিয়ানহীন হয়ে পড়েছিল, সেই গার্জিয়ানহীনতার জায়গায় ন্যূনতম হলেও একটা শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে। এবার যদি বলি শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় নয়, শুধু সারা বাংলাদেশে যারা খালেদা জিয়ার বিচার চায়, খালেদা জিয়ার ফাঁসি চায়, খালেদা জিয়ার ক্ষতি চেয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, জেল জীবনকে তো আর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা লাগে না। তিনি একরকম এতিমের মতো থেকেছেন, আপন সন্তানদের কাছে যেতে পারেন নাই। সেই আওয়ামী লীগের সারা দেশের আপামর নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় চোখ খুলিয়ে দেখবেন, আওয়ামী লীগের পরিচিত মুখ মফস্বল এলাকায়, জেলা সদরে, মানে উপজেলা সদরে, জেলা সদরে, ইভেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া নিয়ে শোক প্রকাশ করছেন। এবং এটা বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত, মানে মৃত্যু যে কিভাবে
মানে অনেক কিছুকে ভুলে যেতে পারে, যে মৃত্যুর সঙ্গে কোনো কিছু কোনো হিসাব নিকাশ কাজ করে না, কোনো কিছু তুলনা নেই। সেটাই বেগম খালেদা জিয়া চলে যাওয়ার মাধ্যমে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের শোক প্রকাশের মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। এই সহমর্মিতা, এই সহানুভূতিটা যদি জীবন দশায় থাকে, আওয়ামী লীগের ভবিষ্যতে যারা আওয়ামী লীগ পলিটিক্স করবে, বিএনপি পলিটিক্স করবে, তাদের মধ্যে যদি জীবনে বেঁচে থাকতে এই সহমর্মিতা, সহনশীলতা থেকে থাকে, তাহলে সেটাই অনেক কিছু হতো। আমার খুব আফসোস থেকে যাবে। আমি সবসময় দেখবেন অনেক আলোচনায় আমি বলেছি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ঐক্য সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই সময়ই তাদের শুধু একসঙ্গে থাকার ছবি আছে, আর সেনাকুঞ্জের 2-একটা প্রোগ্রামের ছবি আছে। সেই ছবি যদি স্থায়ী হতো, এখন একজন চলে গেছেন, আর সেই আফসোস আমার সারা জীবনই থেকে যাবে যে এই দুইজনকে জাতীয়ভাবে, জাতীয় কোনো ইস্যুতে একসাথে পাওয়া যায়নি। যাক, আওয়ামী লীগের মানুষজনের অন্তত ইন্ডিভিজুয়ালি তারা যে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছেন, এটা নিশ্চয়ই খুব সিগনিফিক্যান্ট। ধরে নিলাম যে এর ভেতরে কোনো অন্য পলিটিক্স কিছু থাকতে পারে, অন্য পলিটিক্স কিছু না কিছু থাকতে পারে, কারণ পলিটিক্যাল লোকজন, পলিটিক্যাল একটা চিন্তাভাবনা থাকতেও পারে, কিন্তু তারপরেও এটা একটা বিরল দৃষ্টান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।